বন্ধুরা আজকে বিনা ঝামেলায় পাস্তা তৈরি হচ্ছে পুরো রেস্টুরেন্টের মতো। আপনারা শুধু দেখতে থাকুন একদম, আর টেস্টি হবে ফাটাফাটি। বন্ধুরা পাস্তা বাড়িতেই হবে, পাস্তা একদম জমজমাট পাস্তা, একদম সস্তা। হ্যাঁ পাস্তা সস্তা। হ্যাঁ বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, বাড়িতেই পাস্তা। রেস্টুরেন্টের মতো পাস্তা হবে, হোটেলের মতো পাস্তা হবে, কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে সুন্দর। আচ্ছা, ডিমটা ভাঙা হলো। আজকের বন্ধুর জন্য জমজমাট প্রশ্ন রয়েছে, মানে জিজ্ঞাসা রয়েছে যে আপনাদের ওখানে ডিমের দাম কি বেড়েছে? ডিমের দাম এখন কত করে যাচ্ছে? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, বেড়েছে কি বাড়েনি। আমাদের এখানটা কিন্তু ডিমের দাম বেড়ে গিয়েছে। এইভাবে পাস্তা বানিয়ে খেতে থাকুন। বাড়িতে যদি বানান পাস্তা, দেখবেন হবে একদম সস্তা, আর সবাই পরিবারের সবাই মিলে এই পাস্তার মজা কিন্তু নেবে, আনন্দ অনেক হবে, দ্বিগুণ হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিকুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চা বয়স্ক সবার জন্য একদম নরম তুলতুলে সেই রেসিপিটা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে পাস্তা। পাস্তা অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি কিন্তু একদম সহজ পদ্ধতি বানাবো আর ঘরোয়া পদ্ধতি বানাবো, কিন্তু টেস্ট হবে অসাধারণ। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। তা কিভাবে বানাই আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা, একদম গরম গরম পাস্তা একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। পাস্তার জন্য এগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এটা হচ্ছে আমাদের টাটকা ধনেপাতা, টমেটোগুলো একদম কুচি কুচি করে কাটো। টমেটোগুলো ধুয়ে নেব। কিন্তু বন্ধুরা এখন গরমের ছোট বড় এই দুর্দশা হয়ে গেছে এখন। এই টমেটোটা খুব সুন্দর দেখতে, এটা একটু কালারটা ফ্যাসকা মতো। এখন টমেটো আমাদের এখানে পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায় না, তার মানে দামও ভালো। দাম তো ভালো। এইরকমই হয় বন্ধুরা, যখন যেটা বেশি পাওয়া যায় তার দাম কম, আর যখন পাওয়া যায় না তখন দাম বেশি। এইভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি। এদিকেও কুচি কুচি শুরু হয়ে গেছে, এদিকেও কুচি কুচি শুরু হয়ে গেছে। রসুন ছোট ছোট করে একদম কুচি কুচি করে কাটবো। পাস্তার জন্য আমরা রসুন ব্যবহার করছি। পাস্তায় রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। পাস্তার দাম কি সস্তা? পাস্তা আমাদের এখানে এখন সস্তা, 70 টাকা কেজি। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে পাস্তা না, দেখবেন ছোটরা হয়তো ভাত মুড়ি খেতে যায় না, পাস্তা কিন্তু খেতে চায় বেশিরভাগ। পাস্তা খেতে খুব পছন্দ করে। তারপর টিফিনে যদি বলে পাস্তা দেওয়া হবে, স্কুলে একদম দৌড়ে ছুটতে ছুটতে চলে যাবে। হ্যাঁ, রাস্তার মাঝখানে খেয়ে নেবে। হ্যাঁ পাস্তা খাবে রাস্তায়। পাস্তা। একদম মিহি মিহি করে আজকে আদাগুলো আমি এই চপার দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। আজকে বিনা ঝামেলায়, বাটাবাটি ছাড়া। আদা কুচি কুচি, রসুন কুচি কুচি। হ্যাঁ, একদম মিহি মিহি করে পেঁয়াজ কুচি কুচি করব। আমাদের কাটাকুটি কমপ্লিট।
বন্ধুরা আমি এটা 500 পাস্তা কিনে এনেছি, এটার অর্ধেকটা আমরা বানাবো। বন্ধুরা পাস্তাগুলো দেখতে খুব সুন্দর না, দারুণ পাস্তা। এটা সয় বল থেকে নিয়েছে না ভাবি? পাস্তা বন্ধুরা এমন জিনিস না, খেতে তো মজা লাগে, দেখতে কি সুন্দর লাগে। বিভিন্ন রকম ডিজাইন আছে, হ্যাঁ 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 যে যে ডিজাইন খেতে পারেন, কোনো অসুবিধা আর নেই। পাস্তা বন্ধুরা তো মানে বেশি চিবিয়ে খেতে না, বয়স্করাও খেতে পারে, মজা আছে, অসুবিধা হয় না। আমি বললাম তো একদম নরম তুলতুলে হবে, এত শক্ত তো দেখতে পাচ্ছেন। আওয়াজ হচ্ছে ছুঁয়ে এখন মারলে মানে কি ফুলে যাবে যেখানে লাগবে, কিন্তু এটা বানানোর পরে একদম তুলতুলে হবে। এটা টেকনিক আছে, আবার ঘেঁটেও যাবে না। হ্যাঁ, বাহ বাহ হলে বাহ হবে, বাহ 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 কিন্তু ঘেঁটে না যেন যায় বাহ, বন্ধুরা। এটা কিন্তু ঠিক, এই রকম বানাতে হবে। এটা কিন্তু ঠিক কথা বলছে। পাস্তা ঘেঁটে যাবে না, পাস্তা গোটা থাকবে। বন্ধুরা ডিমটা আমি ভেঙে নিলাম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, বাড়িতেই পাস্তা। রেস্টুরেন্টের মতো পাস্তা হবে, হোটেলের মতো পাস্তা হবে, কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে, সুন্দর। আচ্ছা, ডিমটা ভাঙা হলো। আজকে বন্ধুর জন্য জমজমাট প্রশ্ন রয়েছে, মানে জিজ্ঞাসা রয়েছে যে আপনাদের ওখানে ডিমের দাম কি বেড়েছে? ডিমের দাম এখন কত করে যাচ্ছে? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, বেড়েছে কি বাড়েনি। আমাদের এখানটা কিন্তু ডিমের দাম বেড়ে গিয়েছে। না দিয়ে দিচ্ছি নুন অল্প করে। হ্যাঁ, আমাদের এখানে এখন কত করে নিচ্ছে ভাবি? আমাদের এখানে ডিম এখন 6 টাকা 50 পয়সা, বাবা। মানে 6.5 টাকা। হ্যাঁ, আগে ছিল কত? আগে ছিল 4.5 টাকা। 4 টাকা 75 করে আমাদের 20টা নিয়ে এসেছিল। আচ্ছা, মানে দাম ভালো বেড়ে গেছে। কিনলে 4.5 টাকা হ্যাঁ। পাইকারি, হ্যাঁ। আর লুজ কিনলে 4 টাকা 75 পয়সা। কিন্তু এখন বেড়ে 6.5 হয়ে গিয়েছে। হ্যাঁ, বাহ, আতা চমকা। এরকম কেন বললো হঠাৎ করে? কোনো অসুবিধা নেই। হুম, বন্ধুরা এবার জল দিয়ে দেবো কড়ার মধ্যে, আর কড়া তাজলে তবে জল দেবেন বন্ধুরা। ওরা বললো হ্যাঁ, আমি খেতে গিয়েছি, ওই যে সাউন্ড হলো। হ্যাঁ। আর এর মধ্যে দেখতে থাকুন, হ্যাঁ। এর মধ্যে আমি একটা জিনিস দেব। হ্যাঁ, নুন। এই দেখুন, নুন দিয়ে দিলাম, আর অল্প করে একটু তেল দিয়ে দেবো। এটা সাদা তেল। বন্ধুরা সব জানেন, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বন্ধুরা, আপনারা মানে নিশ্চয়ই এতদিনে জেনেই গিয়েছেন যে আমরা সূর্যমুখী তেল ইউজ করি বেশিরভাগ সাদা, মানে এবারে খুব হয়তো যখন না পাওয়া যায় বা একটু একান্ত। এদিক ওদিক হয়, তখন আমরা অন্য কোনো তেল ইউজ করি। দোকানদারটা আর জলে? না দিতে পারলে। জলে তেলটা কেন দিল? এটা একটা টিক্স। হ্যাঁ, ঠিক তো বটেই। জলটা আমরা ফুটিয়ে নেব প্রথমে। কি শান্তি! গরমের দিনেও শান্তি, যদি ভালো হাওয়া বয়, ভালো লাগে অনেক। আর আমাদের এখানে গাছ আছে, কি সুন্দর হাওয়া বইছে, হাওয়া বইছে, আর এদিকে হাওয়ার চোটে পড়ে শান্তি বলছি বন্ধুরা। দেখুন না, একদিকে ভালো হলে একদিকে না মুশকিল হয়। শান্তির চোটে পড়ে আমাদের নিভে গিয়েছে। উফ। জ্বলছে না মা? হাতে নিয়ে যাচ্ছে। ওই ভালো। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে এই সাদা ফুল, আর এখানটায় দেখুন বেগুনি রঙের একটা ফুল, একই ফুল। এই ফুল আপনাদের কাদের কাদের বাড়িতে রয়েছে, মানে এই ফুলের গাছ বা ছিল বা কোনোদিন ছিল, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। দারুণ কিন্তু। এটা অন্য। ও মা কিন্তু ঠিক বলেছে। এই দেখুন বন্ধুরা, এই যে বেগুনি ফুল, এইটা অন্য, আর এখানটাও এইটা কিন্তু ডিজাইনটা অন্য। দেখুন এর মাঝে সাদা টাইপের একটা আছে, এটা অনেকগুলো অন্য ছিল, আমি রকমের। পুজো করে নিয়েছি, তুলেছি। বন্ধুরা দেখুন জলটা ফুটছে, এই ফুটন্ত জলে পাস্তা দিতে হবে বন্ধুরা। ফুটন্ত জলে পাস্তা। এবার এটাকে আমরা 70% মতো সিদ্ধ করে নেব।
বন্ধুরা, পাস্তা এমন জিনিস যে ছোট থেকে বড় অনেক মানুষই কিন্তু খেতে ভালোবাসে। হ্যাঁ, মজার জিনিস একটা। দেখতে খুব দারুণ। এই সব থেকে বেশি বন্ধুরা কি বলবো, কি সুন্দর দেখুন, পাকানো 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 পাকানো, কান পাকান। স্প্রিং স্প্রিং এর এখন মতো। পাস্তা পাকানো, কান আর বন্ধুরা মাস্টার পাকায় না। কান মাস্টাররা যদি পাকায়, এখন মাস্টারদের অবস্থা খারাপ। মাস্টারের ছুটি হয়ে যাবে। কান টান এখন পাকানো যায় না। ও আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে এবারে না? আর একটু বাকি আছে, ধীরে ধীরে মোটা মোটা হয়ে যাচ্ছে, দেখছেন বন্ধুরা। আগে থেকে বেড়েছে অনেকটা। আর এটা যখনই ফোটাবেন জাল কম দেবেন না, মানে হাই হিটে রাখতে হবে। আচ্ছা, আর একটু জোরে ফোটাতে হবে। হ্যাঁ, খুব আস্তে আস্তে চালানো যাবে না। না চালানো মানে যারা গ্যাস চালাবেন আর কি। আমাদের বন্ধু উনুনে হচ্ছে তো। আমাদের উনুন চলছে তো। হ্যাঁ, বন্ধুরা, এবার দেখুন পাস্তাটা আমি ছেঁকে নিচ্ছি, দেখুন। আর এটা হয়েছে কিনা আমি পরে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন ঢেলে দিচ্ছি। আর এই দেখুন, মজাদার পাস্তা। এই দেখুন, এই একটা ছুরি নেবেন, নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন কাটছে কিনা। কেটে গেছে মানে একদম হয়ে গেছে। বাহ, অনেক সুন্দর টিক্স তো। ঠিক তো থাকবে। হ্যাঁ, বোঝার তো একটা উপায় থাকবে। একদম হালকা সুবিধা চাপ হবে দেবেন, বন্ধুরা। কেটে যাবে ওরা। আর শক্ত যখন হবে ও তখন তো কাটবে কাটবে না। না। হ্যাঁ, জল দিয়ে দাও, ঠান্ডা জল। শেষ করে দিয়ে দাও, একদম ডুবিয়ে দাও। সত্যি বন্ধুরা, বাড়িতে যদি পাস্তা বানানো হয় না, দেখবেন মানে অনেক হয়। যে টাকায় আপনি হোটেলে গিয়ে কিনে খাবেন, বাড়িতে সেই পয়সা খরচা করলে দেখবেন অনেক পরিবার সবাই মিলে খাবে একদম। বড়টা নামি নাও। কাম ছেড়ে দাও। এইভাবে জল ঝেড়ে নিতে হবে। বন্ধুরা, এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার ডিমটা দিয়ে দিচ্ছি, ভুজিয়া করে নেবো। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি না পাস্তা অনেক রকম কায়দায় বানানো যায়। আজকে দেখুন আমরা কীভাবে বানাচ্ছি, অনেক মজা আসবে খেতে। ডিম দিলে কিন্তু খুব ভালো লাগে। ডিম দিলে কি হয়, খাবারে একটা আকর্ষণ বাচ্চাদের বেড়ে যায়। না না, ভাবি ঠিকই বলেছো। অনেক সময় না ছোটরা দেখবেন ডিম সিদ্ধ খেতে চায় না, না, বাকি ডিমের সুন্দর সুন্দর খাবার বানালে সেগুলো খায়। বন্ধুরা, এবার তুলে নিচ্ছি, দেখুন। ডিম ভাজা খেতে মজা। মজা। বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুনটা দিলে কি হয়, খুব সুন্দর পাস্তা খেতে লাগে বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। এবার কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব কিছুরই গুরুত্ব আছে। মাঝে মধ্যে বাড়িতে যদি এইভাবে পাস্তা বানানো হয়, বেশ মজা লাগে কিন্তু। আর অনেকে তো পাস্তা খেতে খুবই ভালোবাসেন নিশ্চয়ই। এবার এর মধ্যে দেখুন কুচি কুচি টমেটো, আদা কুচি,
আদাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ডালের মধ্যে পড়বে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাচ্চাদের কথা ভেবে দেবেন, কোনো অসুবিধা নেই। ওহ, এখন বাচ্চা কি আর বড় কি আর বয়স্ক কি, এখন সব ঝাল খেতে বেশি ভালোবাসে, আমি দেখেছি অনেকে। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এখন ওইভাবে ভাবি বলা যাবে না যে ছোট বলে ঝাল খায় না, এখন সব একসঙ্গে, ছোটরা আবার চেয়ে চেয়ে ঝাল খায়। একটু জিরে গুঁড়ো, হ্যাঁ, ধনে, ওহ জমজমাট হচ্ছে কিন্তু বন্ধুরা। পাস্তা কিন্তু হালকা জালে নেওয়া যাবে না, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ দারুণ। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। এবার দেখুন এই ফুটন্ত গ্রেভিতে দিয়ে দিচ্ছি, দেখুন পাস্তা একদম ঝরঝরে, দেখছেন? হ্যাঁ, পাস্তা এই দেখুন। ঝরঝরে হতে হবে, অযথা সুন্দর লাগবে, তবে ভেঙে গেলে কিন্তু হবে না, মানে কাদা কাদা হয়ে গেলে হবে না। এবার এর মধ্যে বন্ধুরা এই ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেটা ডিম ভুজিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আহা হা হা, কি দুর্দান্ত একটা সুগন্ধ আসছে এবারে, ভালো লাগছে দেখতেও, কি সুন্দর লাগছে এবারে। যারা বন্ধুরা পাস্তা খেতে ভালোবাসেন বা খান, লোভনীয় জিনিস একদম। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন সয়া সস অল্প একটু দেবো, 1 চামচের মতো, এই দেখুন। এটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর লাগবে। আর একটু টমেটো সস, এই সন্ধ্যার সময় এই দেখুন। সাথে যদি থাকে জমজমাট পাস্তা, মজা দ্বিগুণ হয়ে যায় একদম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দেখুন এই পাস্তার মশলা দিয়ে দিচ্ছি। পাস্তার মশলা, পাস্তা মশলা যে আপনারা কোনো দোকানে কিনতে হ্যাঁ, পারবেন। পাস্তার মশলা বললে দিয়ে দেবে। আর অল্প একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা, ওহ সত্যি এইভাবে বন্ধুরা বানানো হলে পাস্তা তো এমনি ভালো লাগেই, পাস্তা একদম আরো আরো অনেক বেশি ভালো লাগে একদম একদম। হ্যাঁ, অনেকে পাস্তা খেতে ভালোবাসেন, বারে বারে খান, তো বিভিন্ন রকম কায়দায় বানিয়ে খান, দেখবেন আরো ভালো লাগবে সেক্ষেত্রে। পাস্তাতে অনেক রকম কায়দা হয় বন্ধুরা। হ্যাঁ, অনেক কায়দায় বানানো যায় পাস্তা, যে যেরকম কায়দায় বানাতে পারে। হ্যাঁ, আমাদের এই কায়দাটা একবার ট্রাই করতে পারে। ট্রাই করে দেখতে পারেন। আমরা বন্ধুরা বিভিন্ন রকম কায়দায় বানাই, এর আগে যখন বানিয়েছিলাম সেটা অন্যরকম কায়দায় বানিয়েছি। একদম। ওহো, সত্যি লোভ লেগে যাওয়া পাস্তা। বন্ধুরা আমাদের একদম পাস্তা দেখুন একদম রেডি, একদম এবারে ঢেলে নিচ্ছি। ওহ, দেখছেন? মজাদার পাস্তা এই দেখুন, একদম। একদম লোভনীয় পাস্তা, একটাও লাজবাব ভাঙেনি, পাস্তা, অথচ একদম। নরম তুলতুলে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নরম এইরকম তুলতুলে। হতে হবে, তবেই তো দেখছেন? সুন্দর হবে। এবার ঢেলে নেওয়ার ব্যবস্থা চলছে। বাড়িতে পাস্তা হবে দিয়ে সেরা, ভালো। সব থেকে সেরা পাস্তা বাড়িতেই বন্ধুরা এবার থেকে হয়ে যাবে। ওহ, কত হলো অনেক। বাড়ির তো এটাই মজা বন্ধুরা, যেমন খুশি তেমন খাবেন। হুম।
দেখুন বন্ধুরা, সব গোটা গোটা, একদম ভাঙেনি একদম, অথচ একদম স্প্রিং এর মতো হয়ে গেছে, নরম, কি সুন্দর দেখুন। বন্ধুরা, আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, পাস্তা রেসিপি। আর বাড়িতে পাস্তা দেখুন কত সুন্দর, একদম মানে কি বলবো, সব গোটা গোটা রয়েছে। আর অনেকই বন্ধুরা মজা আসবে, দেখুন দেখতেও সুন্দর, আর আমার খুব লোভও লাগে, আমি শুরু করে দেবো এইবারে। পাস্তা হবে এরকম গোটা গোটা, তবেই তো মজা আসবে। বাড়িতে এইভাবে বন্ধুরা বানাবেন, দেখবেন দোকানের মতো সুন্দরই হবে। আমি শুরু করি। অনেক মজার বন্ধুরা এই পাস্তা। পাস্তা অনেক রকমই বানানো যায় কায়দায়। আপনি সে পাস্তা খেতে অনেক ভালোবাসেন অনেকে, এইভাবে একবার বানান দেখবেন মন ছুঁয়ে যাবে, দিল একদম খুশ হয়ে যাবে। এই পাস্তা ছোটরা মানে খেতেই থাকবে, আর বড়রা খাবে না। হ্যাঁ হ্যাঁ, একবার খেলে মনে হয় বারে বারে খাই, আর যখনই খাবে তখনই ভালো লাগবে। এর মধ্যে কিন্তু এটা আমরা সিম্পল পাস্তা বানাইনি, অনেক রকমের জিনিসপত্র দিয়ে বানিয়েছি। আর টোটাল যে কম্বিনেশন, টেস্ট, সেটা কিন্তু একদম অসাধারণ একটা আসছে। হেভি হেভি হয়েছে। বাড়ির জিনিস বন্ধুরা সেরা জিনিস, বাড়িতে বানাবেন দেখবেন সবটাই ভালো হবে। পেটও ভরবে, মনও ভরবে। মজার একটা জিনিস আমার পাস্তা। হ্যাঁ, তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে পাস্তা বানিয়ে খেতে থাকুন। বাড়িতে যদি বানান পাস্তা, দেখবেন হবে একদম সস্তা, আর সবাই পরিবারের সবাই মিলে এই পাস্তার মজা কিন্তু নেবে, আনন্দ অনেক হবে, দ্বিগুণ হবে।